কপাল ভালো মেট্রিক পাসটা করছিলাম, নাইলে মোর যে কি হইতো উপর আল্লাহ জানে। চিনির কেজি যদি 142 টাকা, তাহলে এক পোয়ার দাম 42 টাকা। ও কাকু, চিনির কেজি কত? ও মনু, তুই চিনি তো 136 কেনা, তুই 142 করেই দিস কেনে? চাচা, 142 টাকা বিক্রি হইলে চাচা এক পোয়ার দাম পরে কত একটু দেখেন দি। এই তোরা শিক্ষিত সাওয়াল পাওয়াল হয়ে হিসাব করে নিতে পারিস না? 142টা যদি কেজি হয় তাহলে এক পোয়ার দাম পরে কত, এইটুকু এসব পারো না? হালার ফহালা 42টা দাম হয়, 42টা। চিনির কেজি যদি 142 টাকা, তাহলে এক পোয়ার দাম 42 টাকা। আচ্ছা হবে, তাইলে কাকু আপনি একটা কাজ করে 1 কেজি লবণ দেন আর 3 সাইডে শ্যাম্পু দেন আর 1 পোয়া চিনি দেন। তাই দাঁড়া, দিচ্ছি তোরে। কাকু দিয়েছেন তো ভালো কথা, কিন্তু মিটারে তো মাপ 1 গ্রাম বেশি দিলেন না। দেবেন না তো বুঝছি, তা একটা কাম হরেন, ওই কত কি হয়েছে হিসাব হরেন। তুই নিছিস হচ্ছে 1 পোয়া চিনি 42 টাকা, আর নিছিস 3টা শ্যাম্পু 3 তিরিকা 15 টাকা, আর নিছিস 1 প্যাকেট লবণ 26 টাকা। তোর মোট বিল হইছে 42 টাকা। 42 টাকা? তাইলে আমি বাড়িতে কি হিসাব করে নিয়ে আসলাম, টাকা তো আরো বেশি ওর কথা। আচ্ছা যাই হোক কাকু, এই নেন আর বাকিটা ফেরত দেন। তুই দিছিস আমারে 100 টাকা, তোর মোট বিল হচ্ছে 42 টাকা, কিন্তু ওদিকের 8 টাকা আর এইদিকের রইল 92 টাকা, তাইলে মোট 108 টাকা। কিন্তু তোরে ফেরত দিয়ে লাগবে তো 108, কিন্তু টাকা তো খরচ হচ্ছে না, কি করি এখন? তাই তুই এই নে ধর, এক কাজ কর, তোরে আমি 110 দিলাম, তুই পরে আমার 2 টাকা ফেরত দিয়ে যাস। কিরাম হইলো ব্যাপারটা? টাকা দিলাম 100 টাকা, ফেরত দিলে 110 টাকা, আবার বাজারও দিল, বিষয়টা তো বুঝলাম না। আচ্ছা অত বুঝলে কাম নাই। ও কাকু, একটা কাম হরেন, আমার কাছে তো এখন খুচরা টাকা নাই, মোর বাহি খাতাটা আছে না, ওইটাই মোর 2টা উড়াই থন, ওই পরে আইসা দিয়ে যাবানি। তা মুই কাকু গেলাম, মাল উঠায়েন। এ যুগের শিক্ষিত ছেলে ফেলে এরা, এদের হিসাব নিকাশ থাকবে চোখে মুখে, তা না করে এখনো আমাদের হিসাব করে দিয়ে লাগে। কপাল ভালো মেট্রিক পাসটা করছিলাম, নাইলে মোর যে কি হইতো উপর আল্লাহ জানে। আল্লাহ বাঁচাইছে, রক্ষা করছে।